নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। গতকালকে ভিডিওটা যেটা বানিয়েছি সেটা আশা করি সাউন্ডটা ঠিক আছে। যেটা প্রথমবারে খুব সমস্যা হচ্ছিল আগের দিন, সেটা আমি একটুখানি ঠিক করার চেষ্টা করেছি। তাও যা ভুল ত্রুটি হচ্ছে আপনারা একটু জানাবেন, তাহলে আমি ঠিক করতে পারবো প্রতি মুহূর্তে। শেখাটাই জীবন, তাই শিখছি একটু 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 করে। তবে আপনাদের সহযোগিতা, আপনাদের কমেন্টসগুলো যখন শুনছি তাতে অনেকটা হেল্প হচ্ছে আমার। তার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবার বলি দুটো খবর। প্রথমত, আমি হাত জোর করে প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে আমার ফেসবুক পরিবারের মতন ইউটিউব পরিবারটাও 2000 ক্রস করে গেল। আমি বিগত বহু বছর, প্রায় 12 বছর ধরে আমি ইউটিউব করছি। হ্যাঁ, আমি কন্টেন্ট কোনোদিনও ছাড়তাম না, সেটা ফেসবুকেও মানে নায়ের মতনই আর ইউটিউবেও নায়ের মতনই। তো সেখানে আমার 423 না 443 মতন আমার সাবস্ক্রাইবার ছিল। কিন্তু আজ আপনাদের ভালোবাসার দৌলতে সেটা 2000 পেরিয়ে আমি একটা বিরাট বড় পরিবারের একটা একটা ভাগ হয়ে উঠেছি। তো এই পরিবারটা আশা করব আরও বড় হবে যত দিন যাবে। আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো, একটা খুব বারবারই রিকোয়েস্ট আছে ডেলি ব্লগের জন্য। তো ডেলি ব্লগটা আমি শুরু করব একটু পরে। আগে আমার এই অভিজ্ঞতাগুলো, আমার জীবনের, আমার অভিনয় জগতের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই, তারপরে অবশ্যই সেগুলোও আমি করব। তো যেটা বলছিলাম যে 2000 পরিবার আমি পেরিয়ে গেছি, এটা আমার জন্য একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। খুব কম সময়ের মধ্যে পেরিয়েছি। তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করেছেন, যারা আমার পাশে রয়েছেন, প্রতি মুহূর্তে আমায় সাজেশন দিচ্ছেন, আমায় সাজেস্ট করছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি জীবনে আরও অনেক ধাপ এগিয়ে যেতে পারবো আপনাদের সাথে। সহযোগিতা করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। এবার যে দ্বিতীয় বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে যে একটা রিকোয়েস্ট এসেছিল আমার দ্বিতীয় ছবি। আমার প্রথম ছবি ছিল জোর, সেটা জিদ্দার সাথে আমার কোনো ডিরেক্ট সিন ছিল না। আমি বলেছি আগেও যে জিদ্দার অপোজিটে যে ভিলেন ছিল সুব্রত দা, তার অপোজিটে আমি ভিলেন ছিলাম। আমার দুটো মাত্র সিন ছিল পুরো সিনেমাটার মধ্যে। দ্বিতীয় ছবি, যেটার বিষয়ে খুব কম মানুষ জানে, কিন্তু একজন দেখলাম সেটা নিয়েও কমেন্ট করেছে, আমার খুব ভালো লাগলো যে আমার সেই ছবিও লোকে দেখেছেন। সেটা হলো আমার প্রতিজ্ঞা। এটা স্বপন দা, মানে শ্রী স্বপন সাহার ছবি। তো জোরে আমার পারফরমেন্স দেখে ওনার ভালো লেগেছিল বলেই উনি আমাকে আবার দ্বিতীয়বার ডেকেছিলেন। আমার প্রতিজ্ঞাতে প্রিয়াংশু দা হিরো ছিলেন, প্রিয়াংশু চ্যাটার্জি বম্বের। তো এটাও একটা বিরাট অভিজ্ঞতা আমার, যে আমি বম্বের একজন হিরোর সাথে, তুম্বিনের ক্রেজ তখন বিশাল, প্রিয়াংশুদার সাথে তখন আমি কাজ করেছি। তখন প্রিয়াংশুদা ভূতনাথ সিনেমার শুটিং করছিল। পরে আসছি সে প্রসঙ্গে। যেটা বলছিলাম যে আমার দ্বিতীয় ছবি, যেখানে আমি পুরোপুরি পজিটিভ রোল করেছিলাম, সেখানে কোনো নেগেটিভ ক্যারেক্টার আমার ছিল না, একটুকুও নেগেটিভ ছিল না। পুরোটাই একটা পজিটিভ রোল, হিরোর বন্ধুর ক্যারেক্টার ছিল এবং কোনো নেগেটিভ শেড ওর মধ্যে ছিল না। যদি আপনারা মনে করেন যে দেখবেন, ছবিটা আপনারা ইউটিউবে দেখতে পারেন, ওখানে রয়েছে ছবিটা। তো ওই ছবিটার বিষয়ে বলি, যখন আমি যাই তখন স্বাস্থ্যটা অনেক সুন্দর ছিল আমার। এখন তো কিছু পেটের সমস্যা বা মানসিক চিন্তা, শরীরটা ভেঙে গেছে আমার। তখন কম বয়স, চিন্তা ভাবনা ছিল না, খাওয়া দাওয়া ভালো ছিল, ব্যায়াম করতাম। তো আমাকে যখন ডাকলো, আমাকে টেকনিশিয়ান স্টুডিওতে ডাকা হয়েছিল। তখন টেকনিশিয়ান স্টুডিও আজকের মতন ছিল না। আজ যেমন ফ্লোরগুলোকে খুব সুন্দর করে দেওয়া হয়েছে, রং করে দেওয়া হয়েছে, ওখানে শ্রী উত্তম কুমার আরও সবার ছবি রয়েছে, তখন ওরকম ছিল না। তখন অন্যরকম ছিল, অফিস ঘরগুলো ছোট্ট ছিল। সেই তখন থেকে আমি ইন্ডাস্ট্রিতে মানে স্ট্রাগল শুরু করি। যাই হোক, তো আমাকে যখন ডাকে, তো ওখানে স্বপনদা বসেছিলেন এবং প্রডিউসার বসেছিলেন। তো আমাকে যখন দেখে, তো প্রডিউসার বলে, আরে এ তো জিতের মতন দেখতে। তো স্বপনদা বলে, হ ভালো পাঠ করে, ও ঠিক করে ফেলাইব। তো বলছে, পারবে, ও করতে পারবে? বলছে, ওরে আমি দেখছি আমার আগের ছবিতে, ও ভালো পাঠ করে, কইরা ফেলে ও ঠিক।
এতটা কনফিডেন্স ছিল স্বপনদার আমার উপরে, একটা ছবি মাত্র 2 সিন করেছিলাম, সেখান থেকে উনি এতটা কনফিডেন্ট ছিলেন আমাকে নিয়ে যে উনি বললেন যে হ্যাঁ ও পারবে। এবং ওই ছবিতে প্রচুর সিন ছিল আমার প্রিয়াংশুদার সাথে। আরেকজন খুব ভালো শিল্পীর সাথে আমার আলাপ হয়েছিল সেই ছবিতে, আমার রুম পার্টনারও ছিল, সেটা হলো মাস্টার রিন্টু। মাস্টার রিন্টু হচ্ছে, আপনাদেরকে জানিয়ে দিই যারা জানেন না, গুরুদক্ষিণা ছবি যে হয়েছিল আমাদের তাপসদা, রঞ্জিত আঙ্কেল, শতাব দিদি, ওই গুরুদক্ষিণা ছবিতে যে বাচ্চা ছেলেটি ছিল সেই ছেলেটি হচ্ছে মাস্টার রিন্টু, যে এখন অনেক বড় হয়ে গেছে, এখনও বোধহয় অভিনয় করছে। তো ওই ছবিতে আমি দেখেছিলাম, তখন ওর চেহারা রাজপুত্রের মতন ছিল, অসাধারণ সুন্দর দেখতে, সেরম লম্বা, সেরম সুন্দর চেহারা, মানে একদম বাঙালিয়ানা চেহারা দেখবে। আর অভিনয় ক্ষমতা আমার দেখা কম লোকের মধ্যে আছে। ছেলেটি হয়তো কোনো কারণে অবহেলিত, কাজ সেভাবে করতে পারলো না, কিন্তু ও যদি ঠিক মতন কাজ পেত, ও অনেক তাবড় তাবড় অভিনেতাদেরকে কিন্তু ঘোল খাইয়ে দিত। খুব ভালো অভিনেতা, খুব ভালো মানুষ, খুব ভালো অভিনেতা। ও আর আমি একই রুমে থাকতাম হায়দ্রাবাদ সিটিতে। তো আমরা শুরু করলাম শুটিং, প্রিয়াংশুদার সাথে আলাপ হলো। প্রিয়াংশুদা এমনি খুব লম্বা। তো সিটিতে আমরা যেখানে থাকতাম, আমাদেরকে একটা ছোট্ট, মানে যেটা হয় তখন নতুন, তো আমরা একটা কম দামি গেস্ট হাউসে আমাকে আর রিন্টুকে রাখা হয়েছিল। ঠিক আমাদের অপোজিটেই ছিল রামানাইডু জিম। রামানাইডু মানে বলে দিই, ভেঙ্কটেশ যে হিরো, মানে আনাড়ি পিকচার যে ছিল, যে करिश्मा कपूर साथ फूलों सा चेहरा तेरा कलियों सी मुस्कान है रंग तेरा देख के रूप तेरा देख के कुदरत भी हैरान है। সেই ভেঙ্কটেশ। তো ভেঙ্কটেশের নিজের একটা জিম আছে, সেটা রামানাইডু গেস্ট হাউস, ভেতরে একটা জিম আছে, মারাত্মক সুন্দর, একদম হাইফাই। ওখানে বড় স্টাররাই থাকে একমাত্র, তো যে কারণে প্রিয়াংশুদাকে ওখানে রাখা হয়েছিল। আর ওনাদের একটা স্টুডিও আছে, রামানাইডু স্টুডিও, যেখানে আমরা গানের শ্যুট করেছি। ফুটানি মস্তানি, দাদাগিরি, এরকম একটা গান আছে প্রিয়াংশুদার। তো প্রিয়াংশুদাকে আমি বললাম, আমি তখন খুব জিম করি, খুব এক্সারসাইজ করি, তো এখনও আছে অল্প, এখনও কমে যায়নি, একটু আছে এখনও মোটামুটি। যাই হোক, তো তখন আমি প্রিয়াংশুদাকে বললাম যে প্রিয়াংশুদা, তুমি তো জিম আছে, আমাকে তো অ্যালাউ করবে না তোমাদের, কারণ তোমরা আলাদা হোটেল, তোমাদের ওখানে তোমরা থাকো। এত ভালো প্রিয়াংশুদা, মানে এতটাই বন্ধুত্ব হয়ে গেছিলো, বলছে তুই জিম করবি, মানে হিন্দিতে আমরা কথা বলতাম, যেহেতু প্রিয়াংশুদা এক পক্ষ হচ্ছে, মানে বাবা হচ্ছেন বাঙালি আর মা হচ্ছে পাঞ্জাবি, দিল্লি। তো যে কারণে দেখতে তো অপূর্ব সুন্দর, অসাধারণ সুন্দর। তো যাই হোক, তো প্রিয়াংশুদাকে আমি বললাম, প্রিয়াংশুদা তুমি তো জিম করো, আমাকে একটু দেখো না যদি কিছু করা যাবে। তুই জিম করবি, আগে বলবি তো। তখন প্রিয়াংশুদা আর আমি একসাথে জিম শুরু করি। কিন্তু এমন একটা ব্যাপার, অত সুন্দর একটা চেহারার ছেলে, আচ্ছা কিছু এক্সারসাইজ প্রিয়াংশুদা আমাকে বলতো, এই তোর হাতটা তো খুব ভালো, তুই আমাকে আমার থেকে এক্সারসাইজ জানতে চাইতো। আমি বললাম তুমি বম্বের ছেলে, তুমি অনেক বেশি অ্যাডভান্স। বলছে না রে, তোর কিছু এক্সারসাইজ সত্যিই খুব ভালো, সেগুলো আমাকে দেখাবি। একদিন বা দুদিন খালি করেছি, তারপরে দেখি ফোন নিয়ে বাইরে গল্প, ও দিদির সাথে কথা বলতো, মায়ের সাথে কথা বলতো। তো আমি একদিন জিম টিম করে আমি বেরোলাম, আমি বললাম দাদা এটা তোমার জন্য এই জিমটা, তো আমরা অ্যালাউড না, সেখানে আমি ঢুকে জিম করছি, তুমি করো না। বলে দৌড়, তুই কর, তো আমার ভালো লাগে না, তুই কর, তুই কর, মেরা মান নেই করতে করে। তো যাই হোক, তো আমি মাঝে মধ্যে যেতাম প্রিয়াংশুদার সাথে আড্ডা মারতাম ওখানে। এবার ওখান থেকে আমাদের পরের শিডিউল হলো শিলিগুড়িতে শ্যুট। আমরা শিলিগুড়িতে গেলাম। শিলিগুড়িতে গিয়ে আমরা একদম শিলিগুড়ি যে মেন বাস স্ট্যান্ড আছে সেখানে, তার ঠিক কাছাকাছি একটা হোটেলে আমাদেরকে রাখা হলো। তো প্রিয়াংশুদা একটা রুমে ছিল আর আমরা একটা রুমে ছিলাম, আমি রিন্টু। তো আমি মাঝে মাঝে প্রিয়াংশুদার রুমে যেতাম আর আড্ডা মারতাম, কিন্তু হ্যাঁ নিজের মানে জায়গাটা রেখে, এমন না যে সে বোম্বে থেকে এসছে সারাক্ষণ গিয়ে তাকে মানে পা চাটা, সেটা কখনো করিনি। আমি তাকে তার স্পেস দিয়ে আমার মাঝে মধ্যে, প্রিয়াংশুদা আমাকে খুব ভালোবাসতো, তার কারণ যেহেতু আমি হিন্দি কথা বলতাম, আমার সাথে খুব রিলেট করতে পারতো, খুব গল্প করতো আমার সাথে। তার আগে একটা ছোট্ট ঘটনা বলি।
রামানাইডু স্টুডিওতে যখন আমরা গান করছি ফুটানি মস্তানি দাদাগিরি ধান্দা, তখন আমি যদি আপনারা যান কোনোদিন আপনারা দেখবেন কি ওখানে ওখানে একটা মানে একদম স্টুডিওর ভেতরে রাস্তা আছে, ফুটপাথ আছে, দুদিকে বিল্ডিং বানানো, সেগুলো সব কাঠের এই প্লাইউডের বিল্ডিং, ঘরের মতন বানানো। তো আমি ওখানে বসে আছি রাস্তার মধ্যে, প্রিয়াংশুদা আর প্রিয়াঙ্কা দি ওরা আলাদা আড্ডা মারছিল, মানে যারা আর কি ওপর মহল, তখন আমরা নতুন ডিরেক্টর সবাই একটা আলাদা গল্প করছে। হঠাৎ করে দেখলাম প্রিয়াংশুদার যে অ্যাসিস্ট্যান্ট সে আসলো, সে নেপালি। তো আমাকে সে বলছে যে ও সাহেব আপকো বুলা হ্যায়। তো আমি বললাম যে কেন আমাকে ডাকছেন, বলে ও আপকো বুলাতা है उधर। তো আমাকে নিয়ে গেলাম, বলি প্রিয়াংশুদা क्या बात है, বলছে তো उधर क्यों बैठा है। আমি বললাম যে আপ লোক यहाँ बातें कर रहे हैं, আপনারা কথা বলছেন, তো আমি কি করবো এই মাঝখানে, আপনারা মানে বড়রা যেখানে বস। অ্যাসিস্ট্যান্টকে বলে চেয়ার আনা করালো, আমাকে পাশে বসে বলে তুই আমার সাথে কথা বল, তুই আমার সাথে গল্প কর, আমি আমার কোনো দরকার নেই ওদের সাথে। এই হচ্ছে বম্বের শিল্পী। সম্মান কাকে বলে, ভালোবাসা কাকে বলে, একটা মানুষের আরেকটা মানুষের প্রতি যে সম্পর্ক কাকে বলে কয়েকদিনের মধ্যে। তার কিন্তু কোনো প্রয়োজনই ছিল না যে আমি রাস্তায় বসে আছি আমাকে ডেকে আনার, কোনো প্রয়োজন ছিল না। সে আমাকে ডাকালো, পাশে বসালো এবং আমার সাথে গল্প করতে শুরু করলো। এই হচ্ছে বম্বের শিল্পী, তারা আজকে বম্বের এত বড় মাপের শিল্পী। যাই হোক, এবার আসছি শিলিগুড়ির ঘটনা। তো শিলিগুড়িতে এবার আমরা রুমে বসে আছি, তো আমি তখন একবার জিজ্ঞেস করলাম যে প্রিয়াংশুদা তুমি এখন কি সিনেমা শুটিং করছো। তো বলছে যে ভূতনাথ বলে একটা সিনেমা শ্যুট চলছে। এমন কে কে আছে, বলছে যে অমিতাভ বচ্চনজি আছেন, শাহরুখ খান আছেন, জুহি চাওলা আছেন। বাপ রে বাপ, এ তো বিরাট ব্যাপার। আমি বলছি তুমি কি ক্যারেক্টার করছো, বলছে আমি অমিতাভজির ছেলে করছি। তো তখন আমি বললাম এটা কিন্তু একদম ঠিক প্রিয়াংশুদা, বিকজ তুমি আর অমিতজি হাইট প্রায় এক, বরং তুমি লম্বা একটু, কারণ প্রিয়াংশুদা হচ্ছে 6 feet 3 inches, 6 feet 3, অভিষেক বচ্চন হচ্ছে 6 feet 3, আর অমিতাভ বচ্চন হচ্ছে 6 feet 2.5 inches, 6 ফুট 2.5 ইঞ্চি। তো আমি বললাম তোমাকে তো দেখতেও ওনার ছেলের মতন। অভিষেক তো ওরা কোনোদিন কিছু বলে না তোমাকে, বলে হ্যাঁ ওরা বলে, অভিষেকও বলে যে তোকে তো আমার মতনই দেখতে, অমিতজি বলে। তো আমি বললাম যে আচ্ছা ওখানে তোমার সাথে মানে কেমন ওরা ব্যবহার করে। তখন প্রিয়াংশুদা আমাকে একটা কথা বললো, হায়দ্রাবাদের রামানাইডু স্টুডিওতে ঠিক যেভাবে তুই সাইডে বসেছিলিস আর আমরা গল্প করছিলাম, তোকে কেউ পাত্তা দিচ্ছিল না, ওখানে অনেকটা আমি ওইভাবেই থাকি। কারণ ওখানে শাহরুখ খান থাকে, অমিতাভ থাকে, জুহি থাকে, ওখানে আমাকে কেউ, আমি চুপচাপ কোনায় বসে থাকি। তাই বললাম যে মানে উনি কেমন, অমিতজি কেমন, তুমি তো এটা একটা বিরাট এক্সপিরিয়েন্স তোমার জীবনে। কারণ আমি অভিষেক বচ্চনের সাথে কাজ করেছি, আমি অজয় দেবগনের সাথে কাজ করেছি, আমি ওম পুরীজির সাথে কাজ করেছি মণিরত্নমের ইউয়া ছবিতে, তাতে আমি ওম পুরীজির পিয়ের ক্যারেক্টার করেছিলাম। তখন অভিষেক বচ্চনের সাথে কাউয়া বিরিয়ানি বিজয় রাজ ওনার সাথে কাজ করেছি। এটা নিয়ে পরে একদিন বলবো তোমাদের এক্সপিরিয়েন্স ওটা। কিন্তু প্রিয়াংশুদাকে আমি বললাম যে অমিতজির সাথে কাজ করে তোমার কেমন লাগলো। বলছে যে উনি আসেন আর বলছে উনি অগাধ, ওনার হচ্ছে মানে কি বলবো নলেজ, ওনার জ্ঞান যে ভান্ডারটা সেটা অগাধ, সেটা অশেষ। তো উনি কী করেন, উনি এসে যখন বসেন, শাহরুখ খান যখন ঢুকতো সেটে উনি শাহরুখ খানকে সামনে ডাকতেন, বলতেন ইধর आओ बैठो हम लोग केबीसी खेलेंगे। সত্যিকারের কেবিসি খেলতো বসে বসে। আর এত নলেজ ভদ্রলোকের, এত নলেজ, বলছে এমন এমন প্রশ্ন উত্তর মানে আমরা কেউ জানতাম না। তো সেটাই বলে যে সব জায়গায় এক, যে ওপর মহল সবসময় একটুখানি ওপরেই থাকে, আর যখন তুইও বড় হবি দেখবি তোর সাথে সবাই কথা বলবে। আমি আজকে হয়েছি ধীরে ধীরে আমার, তো কথাগুলো মনে পড়ে যে বড় তো হতে পারলাম না কোনোদিনও। হ্যাঁ, এত বছর পর গিয়ে এই মানুষগুলো আমাকে যখন আগলে ধরলো বুকে, তখন একটু শান্তি পেলাম যে বড় হওয়ার আর দরকার নেই, এই মানুষগুলোর পাশে থাকতে পারলেই, তোমাদের পাশে থাকতে পারলেই, তোমাদের ভালোবাসা পেলে, আশীর্বাদ পেলেই আমার জীবন সার্থক। তাই বলবো আরও অনেক এক্সপিরিয়েন্স আছে আমার। বম্বের ছবি আমি শ্যাম বেনেগলজির সাথে বোস দ্য ফরগটেন হিরো করেছি, আমি মণিরত্নমজির সাথে ইউবা সিনেমা করেছি, যেখানে সোনু সুদজির সাথে আমার আলাপ হয়েছিল। আজও সোনু সুদজি আমার ফেসবুক ফ্রেন্ড, এটা অনেকেই জানো না, সোনু সুদজি আমার ফেসবুক ফ্রেন্ড। এবার বলি যে আরও অনেক অভিজ্ঞতা নিয়ে আসবো, কিন্তু এটা ছিল প্রিয়াংশুদার সাথে আমার ছোট্ট কিছু অভিজ্ঞতা। খুব ভালো মনের মানুষ,
প্রচণ্ড ভালো মানুষ, যাকে বলে মানে আমি বুঝি আজ বোম্বের যে কটা মানুষের সাথে কাজ করেছি আর এখানেও কাজ করেছি, তফাৎটা বোঝা যায়। আর এটা আমি একা বলছি না, যারা কাজ করছেন, যারা কাজ করেছেন বা যারা কাজ করবেন, তারাই বলতে পারবেন আমার থেকেও ভালো যে এখানে একটা শিল্পীর সম্মানের কি পরিস্থিতি এবং বোম্বেতে একটা শিল্পী কি ধরনের সম্মান পায়, কোথায় মাথায় তুলে রাখা হয় তাকে। এটুকু বলেই আজকের জন্য শেষ করব। অনেকক্ষণ হয়ে গেল। তোমরা ভালো থাকবে, সুখে থাকবে, প্রত্যেকে আমার পাশে থাকবে। আবার দেখা হচ্ছে।